আমি সরাসরি এই জমিন নিয়ে কথা বলি। আমাদেরকে তৈরি করেছেন কে? না হয়নি? ঠিক আছে, আরো লেগে গেছে। জোরে বলেন, কে তৈরি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন একটা টার্গেট ছাড়া এই পৃথিবীর কোনো কিছুকে আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি পৃথিবীর ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাহওয়া ওয়া লাইবা, আসমান এবং জমিন এর মধ্যবর্তী যা কিছু আছে তা আমি খেলার ছলে তৈরি করি নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনিতেই তৈরি করেছি, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে না? ফিরে আসা লাগবে কিনা? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই পৃথিবীর যা কিছু আছে, 3 দিন ব্যাপী মাহফিল তো, এই জন্য এখান থেকে আমি 3 শব্দটা নিলাম। এই পৃথিবীতে আল্লাহ যা কিছু তৈরি করেছেন সবকিছুর পেছনে এক বা একাধিক উদ্দেশ্য আছে, কিন্তু মানুষকে আল্লাহ তৈরি করেছেন 3টা উদ্দেশ্যকে সামনে। তাহলে ভিশন 2031 31 প্লাস 3 সব ওয়াজ বলে গেল, একে বলার কথা না, একেবারে মিলাই দেয়া 3টা উদ্দেশ্য। এটার নাম কি? কলম। এইটার নাম কি? ঘড়ি। এটার নাম রাইট। নাম্বার 100-105। এই পাশে যে জ্বলছে আলো দিচ্ছে এগুলোর নাম কি? লাইট। মাউথপিস, স্ট্যান্ড, অ্যাম্পলিফায়ার এইদিকে, সাউন্ড বক্স। এমনি করে আমরা যা দেখি, হর্ন, সব কিছু সৃষ্টির পেছনে উদ্দেশ্য আছে না? আচ্ছা, আমাকে আপনাকে আল্লাহ তৈরি করেছেন, কোন উদ্দেশ্য আছে না? 3টা উদ্দেশ্য। কয়টা? একজন মানুষের ভিতরে 3টা কোয়ালিটি থাকে। একটি হচ্ছে নেগেটিভ কোয়ালিটি, আরেকটি হচ্ছে পজিটিভ কোয়ালিটি। 2 কোয়ালিটির সমন্বয়ে তার একটি রেজাল্ট আসে, সেই রেজাল্টের নাম হচ্ছে সালেহাত, সালেহিন। ওই ব্যক্তি জান্নাতি। 2 কোয়ালিটির মধ্যে যদি বেশি কম হয়ে যায় সে হয় জাহান্নামী। একটি হলো রেজাল্ট, আরেকটি হচ্ছে প্লাস মাইনাস। প্লাস মাইনাস আমার আপনার শরীরে না থাকলে আমরা দাঁড়াতে পারতাম না, বসতে পারতাম না, চলতে পারতাম না। এটা সাইন্টিফিক আলোচনা আছে, আমি ওই দিকে যাচ্ছি না, তাহলে মূল বেসিক কথাটা শেষ হয়ে যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জিজ্ঞেস করি, একটু আগে আমি জিজ্ঞেস করেছি আপনাদের কাছে যে কলম, ঘড়ি, চশমা, লাইট সব জবাব ঠিক হয়েছে। কলম তৈরির পেছনে কোনো উদ্দেশ্য আছে না? কলম কেন তৈরি করা হয়েছে? লেখার জন্য, রাইট। চশমা কেন? দেখার জন্য না, বরং দেখানোর জন্য। দেখে চোখ দিয়ে একটু হেল্প করে জাস্ট। আর ঘড়িটা কেন তৈরি করছে? সময় দেখার জন্য। কিন্তু যখন আমাদের এই বুক পকেটের কলমটা লেখা দেয় না, তখন এটা আমরা কি করি? কোথায়? ডাস্টবিনে। নিষ্প্রয়োজন একটি জিনিস, তখন এটা বোঝা হয়ে যায়, ফেলে দেয়। চশমাটাও ঠিক তাই, ঘড়িটাও একই কাজ। কি সুন্দর করে মা বোনেরা যত্ন করে রেখে দেন তাদের প্রকারেজ গুলো, দামি দামি প্লেট, গ্লাস, বাটি, এগুলো
কিন্তু যখন ভেঙে যায় তখন সেটাকে কি করে, গ্লাসটা ভেঙে গেলে কি হয়, অনেক দূরে ফেলে দেয়। বোঝা যায় যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যতদিন এই উদ্দেশ্যটা চলতে থাকে ততদিন তার যত্ন চলে, আর যখন উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয় তখন সেটাকে ফেলে দেয়া হয়। আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন, একটু আগে বলেছেন, উদ্দেশ্য আছে না নেই? তিনটা উদ্দেশ্য। কয়দিন ব্যাপী মাহফিল? উদ্দেশ্য কয়টা? 31তম মাহফিল ভিশন 2031, বলবেন না কিন্তু, ঠিক আছে? ব্যাস, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করেছেন, যদি এই উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করি ততদিন আল্লাহ তাআলা এই ঘড়িটাকে আমি যেমন যত্ন করে রাখি, চশমাটাকে মুছে রাখি, কলমটাকে বুক পকেটে রাখি, ততদিন আল্লাহ আমাদেরকে যত্ন করে রাখবেন, মায়া করে রাখবেন, রহমত দিয়ে রাখবেন, আরামে রাখবেন, আমাদেরকে আল্লাহ তাআলা তার দয়া দিয়ে ভরপুর করে রাখবেন, দুনিয়ায় রাখবেন জান্নাতে, পরকালে। কিন্তু যদি উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হই তাহলে আল্লাহ তাআলা আমাদের ছোট কলমটাকে যেমন আমরা ফেলে দেই, ঘড়িটাকে ফেলে দেই, এই এটা ঘরে রাখছিস, লেখে না টেকে যা, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একইভাবে ফেলে দেবেন গজবের মধ্যে, লাআনতের মধ্যে। অতরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা, দারিদ্রতা, ক্ষুধা, লাঞ্ছনা, অপমান এর মধ্যে ফেলে দিবেন। আর পরকালে আমাদের জন্য বানানো একটা ডাস্টবিন আছে, ওইটার নাম কি? জাহান্নাম। এখন আমাদের জানা দরকার যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কেন তৈরি করেছেন। আমরা যখনই আল্লাহর কাছে জানতে চাই, রব্বুল আলামিন আপনি আমাদেরকে কেন তৈরি করেছেন, এত সুন্দর করে, এত মায়া করে, কি সুন্দর দুটি চক্ষু দিলেন, জ্ঞান বোঝার জন্য, অন্যকে অনুধাবন করার জন্য, গবেষণার জন্য আপনি আমাদেরকে নলেজ দিলেন, আকল দিলেন, জ্ঞান দিলেন, ইলম দিলেন, বলার জন্য কি সুন্দর ভাষা আপনি শিক্ষা দিলেন, নিজের অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য সুন্দরী স্ত্রী দিলেন, মনোরঞ্জনের জন্য আমার যৌবন দিলেন, কলিজা শীতল করার জন্য সন্তান দিয়ে আমাকে ধন্য করলেন, দুনিয়ায় সম্মান দিলেন, ইজ্জত দিলেন, কোটি কোটি টাকা দামের তাপ আমার জন্য আপনি বরাদ্দ করলেন সূর্যের মাধ্যমে, কি সুন্দর চাঁদের কিরণ দিয়ে স্নিগ্ধতায় আপনি আমাকে মুখরিত করে দিলেন। এমনি করে করে লিভার, কিডনি, ব্লাড ভাল্ব, হার্ট, হাড্ডি, গোশত, চামড়া, রক্ত, কি সুন্দর দেখতে আমাকে আপনি আশরাফুল মাখলুকাত বানায়েন। দুনিয়ায় হাজার রকমের খাবার, হাজার রকমের ফুলের সৌরভ ঘ্রাণ দিলেন, আমার মনে প্রশান্তি দেওয়ার জন্য লক্ষ লক্ষ পাখির ডাক আমার কানে আপনি শোনালেন, আমাকে তৃপ্তি দেওয়ার জন্য কত রঙের সবুজ গাছ গাছালি, তার মধ্যে হাজার রঙের ফল ফলাদি দিয়ে ভরপুর করে রাখলেন। এত ভালো আপনি আমাকে বাসায় আনলেন, এত মায়া করে আপনি আমাকে বানালেন আল্লাহ, কিন্তু কেন বানালেন আপনি আমাদেরকে একটু জানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে বানিয়েছি তিনটা উদ্দেশ্য সাধন করার জন্য। এক নম্বর হলো وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এক নম্বর কারণ হলো তোমাকে আমি দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ায় গিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তুমি আমারই আইন মানবা, আমার বিধান মানবে, আমার হুকুমত মানবে, এমনকি অন্য মানুষরাও যেন আমারই হুকুম মানে, আমারই বিধান মানে, আমারই আইন মানে, সেই জন্য তুমি প্রতিনিধিত্ব করবা, তুমি দায়িত্ব পালন করবা,
তুমি রিপ্রেজেন্টেটিভ হয়ে যাবা, এই জমিনের বুকে অন্য কারো আইন তুমিও মানবা না, সবাই মিলে যেন আমার আইনটা মানে সেই রকম দায়িত্ব তুমি পালন করবা। এই দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় বানাইছি। এক নম্বর আমরা আল্লাহর কি করব বলে, খেলাফতের দায়িত্ব পালন করব। এক নম্বর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে তুমি কঠিন কালেও যেন ইনসাফের বাইরে চলে না যাও, আমার আনুগত্যের বাইরে চলে না যাও, আমাকে যেন কোন জায়গায় এড়িয়ে নিজে নিজে আবার ভিন্ন মত কিংবা আইডিওলজি ধারণ না করো। সেজন্য খেলাফতের সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর একটা উদ্দেশ্যে বানিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমারই দাসত্ব করবে, আমারই আনুগত্য করবে, অন্য কারো নয়। খেলাফতের কোয়ালিফাই করেছি আমি, সেটা দ্বারা যেন অন্য কিছুকে তুমি এস্টাবলিশ না করো, সেই জন্য সব সময় আমারই গোলাম হয়ে থাকবে, আমারই গোলামিত্ব করবে, আমারই প্রভুত্ব স্বীকার করবে। এই জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। তাহলে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইবাদত। বলেন কি দ্বিতীয় উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য কি? খেলাফত। দ্বিতীয় উদ্দেশ্য কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজকে ফরজ করে দিলেন। ফরজ, ওয়াজিব কিংবা নফল নামাজ যাই পড়ি না কেন, সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়তেই হয়। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথার স্বীকৃতি আল্লাহ আদায় করতেছেন বান্দার কাছ থেকে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা বলেন না আপনারা? সবাই বলি। আল্লাহ বললেন কেবলমাত্র আমারই ইবাদতের উদ্দেশ্যে তৈরি করেছি। নামাজের মধ্যে আমরা বলি আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি আর বলছি কেবলমাত্র তোমারই ইবাদত করি। তাহলে আল্লাহ যা চাইলেন বান্দা ঠিক সেই স্বীকৃতিটা দিলেন। আল্লাহ এখন বেজার না খুশি? আর একটু জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোন বান্দা বলে, দাঁড়িয়ে যখন বলে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থী হই, বান্দা যখন এত সুন্দর স্বীকৃতি দেয়, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাথার মধ্যে আদর মাখা হাত দিয়ে ডাক দিয়া কয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুই আমার ইবাদতের মধ্যে আয় আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাক। সুবহানাল্লাহ। কয়টা গেল? দুইটা। প্রথমটা কি বলেন? খেলাফত। আরো জোরে বলতে হবে। দ্বিতীয়টা কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় উদ্দেশ্যটা গোটা মানব জাতির সারা জীবন জুড়ে মোরাল দায়িত্ব হিসাবে, ডিউটি হিসাবে দিয়ে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন আর ইবাদতের মধ্যে দিয়ে আমি আল্লাহ কিন্তু তোমাকে ভুলে যাইনি, একটি বান্ডিংসের মধ্যে রেখেছি। একদিন তোমার মৃত্যু হবে, একদিন তোমার জীবন দিয়ে আমি আল্লাহ তৈরি করলাম। এই মৃত্যুটা যে হবে, আমি আল্লাহ জীবন এবং মৃত্যুর মাঝখানে পরীক্ষা করে নিতে চাই। তোমাদের মধ্যে কর্ম সম্পাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি নেক কাজ কে কে করো, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করে নিতে চাই। সুবহানাল্লাহ। আহসানু আমালা। আমরা যে কাজই করি না কেন আশা করি আহসান করব। হুসনুনের তাফসীর হলো আহসান।
সবচেয়ে ভালো কাজ কে করে? অনেক কাজ আছে সমাজে, তার মধ্যে আমরা সবচেয়ে ভালো কাজটি করব, ভালো করে করব। সুবহানাল্লাহ। এই যে দেখেন এত সুন্দর প্যান্ডেল, মানে মন জুড়িয়ে যাওয়ার মতো, এত সুন্দর আয়োজন, এবং আপনারা এত সুন্দর শ্রোতা, এত ভদ্র শ্রোতা, আবার ঠিক পাশাপাশি যারা এই সুন্দর অ্যারেঞ্জমেন্টে আছে তারাও কত নিপুণ কাজ করার চেষ্টা করছে। এটা হলো আহসানু আমালা। আল্লাহ বলছেন আকসারু আমালা বলেন নাই, আল্লাহ বলছেন আহসানু আমালা। আপনি কত বেশি কাজ করলেন এটা আল্লাহ দেখার বিষয় না, বরং কাজটা কত সুন্দর করে করলেন এইটা আল্লাহ দেখার বিষয়। আপনি মোষ যখন কাটবেন তখন মোষটা সুন্দর করে কাটেন, যখন কথা বলবেন তখন নিজে চেষ্টা করবেন সবচেয়ে ভালোভাবে কথাটি বলার। আপনি যখন জামাটি পরবেন তখনও সুন্দর করে জামাটি পরার চেষ্টা করবেন। আপনি যখন এই যে ক্যামেরাম্যান, এই শত ক্যামেরা হাজির হয়ে যাবে, হয়তো আরো বেশি হয়ে যাবে, আপনারা যখন এডিট করবেন তখন কালার কম্বিনেশন, তারপরে এর মধ্যে সাউন্ড কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি দিয়ে কত ভালো করা যায়। যে যত বেশি ভালো করবে আল্লাহর কাছে সে তত বেশি ভালো মানবে। তাহলে যে কোনো কাজ করা নেই, বরং ভালো কাজটি সুন্দর করে সম্পন্ন করতে হবে। বলেন ভালো কাজটি সুন্দর করে করতে হবে। তিনটি বিষয় আলোচনা করা তো আমার পক্ষে সম্ভব হবে না, আজকে আমি একটি বিষয়ে আলোচনা করি শুধু। আচ্ছা, কোন একটা জিনিস তৈরি করা হচ্ছে কেন, এই ডিসিশন কখন তৈরি হয়? জিনিসটি তৈরি করার পরে নাকি তৈরি করার আগে? যিনি তৈরি করবেন তিনি প্ল্যান করে সেই আলোকে তৈরি করেন। এটাকে তৈরি করার পরে না আগে? রাইট। তৈরি করার আগে যেই প্ল্যানটি করা হয় ওই আলোকই মূল কাজটিকে সম্পন্ন করা হয়। যেমন এখানে যখন একটা খুঁটি মাত্র গাড়তেছে, এই যে প্লেয়ার খুঁটিগুলো আছে না, পাশের খুঁটি, মাত্র একটা গর্ত করছে, যখনই সভাপতি সাহেব এখানে উপস্থিত জিজ্ঞেস করছে স্যার কি খবর, বললো যে মাহফিল করাবো তো এই জন্য। এখানে যেখানে খুঁটি কাটতেছি এখানে স্টেজ হবে। আপনারা বলেন তো দেখি, কোথায় স্টেজ, কোথায় তক্তা, কোথায় বাঁশ? কিচ্ছু নাই। কিন্তু খুঁটিটা গর্ত করতেছে মাত্র, এখন একটা বাঁশও গাড়া হলো না, পোতা হলো না, অথচ তিনি বলছেন এখানে কি হবে? স্টেজ হবে। তাহলে বোঝা যায় পুরো স্টেজের স্বপ্ন তার ব্রেইনের ভিতরে চলে আসছে। তাহলে মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে তৈরি করার আগে যেই কথাটা বলা হয় ওইটাই হলো সৃষ্টির একেবারে মোরাল এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। এখনো পর্যন্ত পৃথিবীতে কাউকে পাঠাননি আল্লাহ তাআলা, এখনো পর্যন্ত আদম তৈরিও হয় নাই। সুবহানাল্লাহ। আমরা তো আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে পৃথিবীতে আসছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না আরো জোরে বলতে হবে? আমাদের আশ্রয়দাতা কে? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান? না, আমাদের একমাত্র আশ্রয়দাতা কে? আরো জোরে বলতে হবে? বিগত 18টা বছর একটি স্বৈর শাসনের জাতাকলে এই জাতি পিষ্ট হচ্ছিল। একটা পর্যায়ে রাজাকার বলা শুরু করলো তারা, মানবতা বিরোধী অপরাধী বলে বিভিন্ন জনকে পীড়ন দেয়া শুরু করলো। স্বাধীনতার পরে জন্ম নেয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বামপন্থী, রামপন্থী, ডানপন্থী, বিএনপি, জামাত, হেফাজত, তাবলীগ, কওমি, আলিয়া, এমনকি আপনাদের এই বাড়ির কাছে দোকানদারও, রিকশাওয়ালা, ভ্যানওয়ালাও যদি তাদের বিরুদ্ধে একটা কথাও বলতো, একটা গালি দিত, এটা হইল পাকিস্তানের দালাল। ঠিক না? এই রকমের গালি অনেকে শুনেছেন না? কোন দেশের দালাল?
পাকিস্তানের দালাল। বেশ ভালো কথা, কিচ্ছু বলতাম না। আচ্ছা, মিথ্যা মামলা দিল, ঘর বাড়িতে হামলা করলো, জায়গা জমি লুটপাট করলো, ব্যবসা বাণিজ্য করতে দিল না, ঘর বাড়িতে থাকতে দিল না, ধরে নিয়ে গেল, রিমান্ডে পিটাইয়া গোস্ত থেকে হাড্ডি আলাদা করে ফেললো, নখগুলো টেনে টেনে তুলে ফেলেছে, পা ভেঙে ফেলেছে, কারেন্ট শক দিয়ে যৌবন শক্তিকে শেষ করে দিয়েছে। আপনারা কি ভুলে গেছেন এই কথাগুলো? এরপরে ক্রস ফায়ার দিল, আয়না ঘরের মধ্যে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম শাস্তি তারা দিল, এমনকি ফাঁসি পর্যন্ত দিল। আপনারা বলেন, কোন লোক, বিরোধী দলীয় যারা ছিল ওই দল ব্যতীত কোন লোক কি পাকিস্তানে পালাইয়ে গেছে? পাকিস্তানের কাছে আশ্রয় চেয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই। এ কথা স্পষ্ট কিনা? কিন্তু ভারতের দালাল বাংলাদেশে আছে। বুঝলেন কেমনে? এর মানে বাংলাদেশকে পুঁজি করে, দেশপ্রেমিকদেরকে হত্যা করে, বয়কট করে, ব্যান করে, তারা ভারতের পূর্ণ দালালি করে বাংলাদেশকে সিকিম বানানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছিল। আর বাংলাদেশের স্বাধীনতাকামীদের জীবন এবং রক্তের বিনিময়, তরুণ সমাজের তীব্র প্রতিবাদে এবং বিদ্রোহের কারণে তারা দাদার দেশ, দালালদের যেখানে ছিল সেই দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। স্বাধীনতার 54তম বছরে এসে 16ই ডিসেম্বর নরেন্দ্র মোদী সাহেব, দাদাজি আপনি স্ট্যাটাস দিলেন বাংলাদেশের স্বাধীনতায় বাঙালিদের অবদান নেই। এই স্বাধীনতা বাংলাদেশের না, এই স্বাধীনতা ভারতের। এত বড় বেয়াদবি এবং দুঃসাহস আপনাকে কে শিখিয়েছে? 30 লক্ষ মানুষের জীবন, লক্ষ লক্ষ নারীর যৌবন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধের বিশাল ইতিহাস আপনি নিয়ে যাচ্ছেন কোন লোভে? এর দ্বারা বোঝা যাচ্ছে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো সরকার এসেছে তার বেশিরভাগ সরকার ওদের ইশারায় এই দেশে হয়েছে এবং শাসন করেছে, আর তাদেরকে তোষণ করে করে তাদের দালালি করেছে। যেই সরকার তার বিরোধিতা করেছে, বাংলাদেশকে সত্যিকার ভালোবেসেছে, সাথে সাথে তাদেরকে হয়তোবা পতন করেছে অথবা তাদেরকে হত্যা করেছে। স্বাধীনতার পরপরই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন লন্ডন থেকে বিমান থেকে নেমে যখন বললেন যে আপনার সৈন্যবাহিনী কবে নিয়ে যাবেন, তখন ইন্দিরা গান্ধী প্রচন্ড ক্ষোভ এবং ব্যথা পেয়েছেন, বিধায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের আর এক আপোষহীন দেশপ্রেমিক নেতা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে বাংলাদেশকে স্বর্ণ শিখরে, উচ্চ শিখরে নেওয়ার জন্য পাগল করা এক দেশ নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকেও হত্যা করা হয়েছে, কারণ তিনি ভারতের সাথে আপোষ করেন নাই। ঠিক তার পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনী, চৌকস সেনাবাহিনী পশ্চিমকালেও ভারতের সাথে আপোষ করে নাই, যার কারণে পিলখানা হত্যাকাণ্ডে আমার দেশের শ্রেষ্ঠ সেনাবাহিনী হত্যা করা হয়েছে। বাংলাদেশে পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামী ভারতের সাথে আজও পর্যন্ত কোনো আতাত করে নাই, বিধায়ী মাওলানা মতিউর রহমান নিজামী জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সেখান থেকে ধরে কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসিম আলী সহ সবাইকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। তার কারণ এরা ভারতের দালালি করতে রাজি হয়নি। বীর চট্টলার সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী
যেখান দিয়ে ওরা ঢুকবে সেই সীমান্ত পাহারার সিংহের মতো নির্ঘুম এক অতন্ত্র প্রহরীর নাম সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে এই কারণেই ফাঁসি দেওয়া হয়েছে, যেহেতু তিনি আপোষ করেন নাই। সিলেট দিয়ে তারা ঢুকবে, সেখানে আছে ইলিয়াস আলী। আমার কথা কি আপনাদের কানে ধরতেছে? সুতরাং এমনি করে করে বাংলাদেশের বর্তমান যে ছাত্র আন্দোলন হয়েছে, এটাই আমেরিকার সাজানো আন্দোলন নয়, চীনের সাজানো আন্দোলন নয়, ভারতের র দ্বারা সাজানো আন্দোলন নয়, কিংবা রাশিয়ার কোন প্যাটার্নে সাজানো আন্দোলন নয়, পাকিস্তানের সাজানো কোন আন্দোলন নয়, এমনকি এটা ইসরায়েলের মোসাদের কোন আন্দোলন নয়। আমার দেশের তাওহীদপন্থী ছাত্ররা এবং দেশপ্রেমিক ছাত্র ছাত্রীরা দেশটাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে। এখন এইটার ভিতরে আর নাক গলাইতে পারে না। এই জন্য ভারত পাগল হয়ে গেছে, বলছে আমরা স্বাধীন করেছি, এর মানে এখন আর স্বাধীনতা কিনতে পারবে না। বিদায় তারা আমার আন্দোলন, আমার দেশের স্বাধীনতাকে তারা অর্জনের স্বীকৃতি চৌধুরী আদায় করতে চায়। আমি এ প্রসঙ্গে একটি হাদিস বলবো। عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أخرجهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم عليهما السلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন, তারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ওই দুই দলের উম্মতের এক দল হলেও হতে চান কিনা? এক নম্বর হচ্ছে হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা অংশ নিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম। আহরাজা আয় হাররারা, হাররারা আয় হাররামা। মুহাদ্দিসিনে ইকরামের চমৎকার ব্যাখ্যা করেছেন, আপনি একটু হাদিসটা দেখে নিন, খুব মাশহুর হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই ভারতীয় উপমহাদেশে আসেননি, কিন্তু 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটাই সত্য হবে। আপনাদের কোনো কনফিউশন আছে? আপনাদের কোনো সন্দেহ আছে? নাই। এই যুদ্ধ হবে, নিশ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যারা পৃথিবীকে শিরক করে এবং যারা ইহুদি, তারা মুসলমানদের জন্য চূড়ান্ত কঠোর। কোন মায়া এদের হৃদয় নাই। যে মায়া থাকতো, প্রায় 700 বছর মুসলমানরা ভারত শাসন করেছে, একটি মন্দির তারা ভাঙে নাই। কোন মুসলমান মন্দির ভেঙেছে? ভাঙে নাই। কোন হিন্দু নারীর আঁচল ধরে টান দিয়েছে, এরকম একটি ইতিহাসও কেউ কোনোদিন দেখাতে পারবে না। কোন হিন্দুর বাড়িতে আক্রমণ করেছে এরকম কোন কথা কেউ দেখাতে পারবে না। 700 বছর দাদা তোমাদেরকে কোলে পিঠে করে আমাদের মুসলিম শাসকরা লালন পালন করেছে। আর 1947 সাল থেকে নিয়ে মাত্র 2025 পর্যন্ত আসলে এর মধ্যে 558টা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে। এমনকি গুজরাটের কসাই এই নরেন্দ্র মোদী, একজন ফ্যানিটিক্যাল হিন্দু বাই কাস্ট, এই লোকটি চূড়ান্ত একটি গোড়া হিন্দু প্রকৃতির লোক। গুজরাটে মুসলমানদেরকে মসজিদ বাড়ির ভিতরে আটকিয়ে, ঘরের ভিতরে আটকিয়ে, বাইরে দিয়ে তালা লাগায় আগুন ধরিয়ে দিয়ে মুসলমানদেরকে পুড়িয়ে হত্যা করেছে, যার হাতে এখনো মুসলমানদের রক্ত। প্রায় 1557 বছরের পুরানো মসজিদ, বাবরি মসজিদ, অযোধ্যায় সেই ঐতিহ্যবাহী মসজিদটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সেখানে তাদের রাম মন্দির বানিয়েছে। এখন শুনি আবার আজমিরকে ভেঙে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মাজারটাকে ভেঙে সেখানেও নাকি ওদের কোন দেবতা এসে বসছিল।
সীমা আছে। আর বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা তৈরি করে দিয়েছে ইস্কন। আমি অনেকগুলো প্রেক্ষাপট একসাথে আনতে পারবো না, আমার আলোচনা যেহেতু শেষ করতে হচ্ছে। সম্মানিত ভাইরা, এই যুদ্ধের কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, রাসূল আমাকে দোয়া করেন আল্লাহ যেন হিন্দুস্তানের যুদ্ধ পর্যন্ত বাঁচিয়ে রাখে। ওই যুদ্ধে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার উট, দুম্বা, বকরি, ভেড়া সবগুলো জানমাল দিয়ে আমি যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। যদি এই যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমি বিনা হিসাবে জান্নাতে চলে গেলাম। জান্নাতই তো মুমিন জীবনের শ্রেষ্ঠ চাওয়া। এর চেয়ে বড় সুযোগ কি আছে? কোনো হিসাব নাই, আমি জান্নাতি। আর যদি বেঁচে থাকি, গাজী হই, তাহলে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন পর্যন্ত জান্নাতি মানুষ হিসেবে দুনিয়ায় হাঁটাচলা করব, চলব। মরার সাথে সাথে জান্নাত। তার কারণ নবী বলেছেন এই যুদ্ধে যারা আসবে তারা সবাই জান্নাতি। সুতরাং এই জায়গাটি আমাদের স্পষ্ট হওয়া দরকার। যত যাই বলেন যুদ্ধ একটি হবে, আজ না হয় কাল, কিন্তু আমাদের প্রস্তুতি থাকা দরকার। এই ডিটাইল অন্য একদিন হয়তো আরো বলবে ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতে আসেন নাই, কিন্তু ভারত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 37টা হাদিস বলেছেন। কিতাবুল ফিতান নাসাই শরীফে পাবেন, মুসলিম শরীফেও কিছু হাদিস আছে, 3টা হাদিস মানে সহিহ মুসলিমের মধ্যেও আছে। আমরা পরবর্তীতে কোন একদিন ইনশাআল্লাহ নিয়ে আর ডিটেইল বলা যাবে। এটা একটা টপিক হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি গাজওয়ায়ে হিন্দ আমার তাকদীরে আসে, আমি আমার সন্তানকে নিয়ে জিহাদের ময়দানে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা কি আসবেন না? আসবেন না? না কয়েকজনে বলে, বাকিরা বলে না, ব্যাপার কি? আসবেন না? গাজওয়ায়ে হিন্দ যখন শুরু হবে, সেই গাজওয়ায়ে হিন্দের ময়দানে যারা যেতে চান, বীর পুরুষ মুসলিম, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন। হাদিসটি আমি আরেকটু সম্পর্ক করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলতে গিয়ে হঠাৎ তিনি থেমে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ কাঁদলেন। শুনতেছেন আপনারা আমার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই তার চেহারা মোবারক আবার উঁচু করে সাহাবীদের দিকে তাকিয়ে একটা চমৎকার মুস্কি হাসি দিলেন। সাহাবীগণ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ এটা কেন করলেন? আল্লাহর নবী বললেন, এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে না, একটা দীর্ঘ সময় যাবে। এই জন্য আমি মাঝখানে হাদিস বর্ণনা থামিয়ে দিয়ে একটু সময় নিলাম, যাতে তোমরা বুঝতে পারো 1 মাস 2 মাস 1-2 বছরে এই যুদ্ধ চূড়ান্ত কোন রূপ নিবে না। যেহেতু দীর্ঘমেয়াদী যুদ্ধ, এই জন্য একটু থামলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিস বর্ণনার মাঝখানে আপনি কোনোদিন এত বেশি কাঁদতে দেখি নাই। আপনি এত বেশি কাঁদলেন কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাধারণ মানুষ, আমি নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আল্লাহ দেখিয়েছেন এই যুদ্ধে আমার হাজার হাজার উম্মত জীবন দিয়ে শহীদ হওয়ার মর্যাদা লাভ করেছে। এত বেশি ভয়াবহ হবে যুদ্ধ, মানুষের রক্তের উপর দিয়ে মানুষের লাশ গড়িয়ে যাবে, ভেসে যাবে, রক্তের ঢেউ উঠবে, সেই ঢেউয়ে ঢেউয়ে মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাবে। এত বেশি লাশ, এত বেশি রক্ত যাবে। আল্লাহর নবীর সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ তাহলে হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক, যুদ্ধ যতই রক্তক্ষয়ী হোক, সংঘর্ষী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চূড়ান্ত ফলাফল দেখিয়ে দিয়েছেন।
শেষ পর্যায়ে বেলা শেষে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। আসবে আবার মুরতালি, আসবে আবার মুসাখালি, কাটিবে শঙ্কা এই কানোরা, জাগরণ জনতার ভাঙবেনি। আসবে আবার মুরতালি, আসবে আবার মুসাখালি। ঠিক না? আফগান কাশ্মীর সবে হুঁশিয়ার, জাগতে হবে শোধ নিতে আবার। সোনালী দিনের তুমি হও মুজাহিদ, আসবে আবার মুরতালি, আসবে আবার মুসাখালি। আল্লাহর নবী বললেন এই সময় আমার উম্মত 3 দলে ভাগ হবে। কয় দল? এক দল জান্নাতি হবে আর 2টা দল জাহান্নামে যাবে। আপনারা জান্নাতি উম্মত হবেন না জাহান্নামী উম্মত হবেন? আরো জোরে বলতে হবে। আল্লাহর নবী বলেন একদল উম্মত হবে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য গাজওয়ায়ে হিন্দে পূর্ণভাবে আত্মসমর্পণ আত্মনিয়োগ করবে। আর একটা দল হবে শুধুমাত্র বলবে দেখি কি হয়, দেখি কি হয়। আমার দেশের বহু পীর হয়তো তখনও বলবে গাজওয়ায়ে হিন্দের সময় দেখি কি হয়, দেখি কি হয়। মসজিদের মধ্যে বসে মুরব্বীরা বলবে দেখি কি হয়, দেখি কি হয়। আর একদল মুজাহিদ বলবে এখানে বসে দেখি কি হয় না, আমরা দেখিয়ে দেব কি করা যায়। আল্লাহর নবী বললেন দেখি কি হয়, দেখি কি হয়। গুরু এরা জাহান্নামী। কোন নামী? কথা কয় না? জাহান্নামী। আর একটা গ্রুপ হবে, যেই গ্রুপটা কেমন হবে নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম। আল্লাহর নবী বলেন আমার উম্মতের আরেকটা গ্রুপ হবে এরকম, যারা ওই মুশরিকদের সাথে, যারা মূর্তি পূজারীদের সাথে, দেবদেবী পূজারীদের সাথে একেবারে গলায় গলায় খাতিল পাতাইয়া ফেলবে। এমনকি এই মুজাহিদদেরকে ধরে ধরে নিজেরা হত্যা করে বলবে দাদা আপনার দরকার নাই, আমার একটু পাওয়ার দেন, দেখবেন আমি মাইলে সাফ করে দেব। শুধু তাই নয় দাদা, এই 10 জনকে ধরেছি, এই 20 জনকে ধরেছি, যারা আপনাদের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদেরকে আমরা চিনি, এদেরকে ধরিয়ে দিবে ওই মুশরিকদের হাতে। আল্লাহর নবী বলেন এমনকি শেষ পর্যন্ত এই অবস্থায় পৌঁছে যাবে তারা মূর্তি পূজা পর্যন্ত করবে, অথচ তারা হবে আমার উম্মত। আল্লাহু আকবার। নবীর উম্মত হইয়াও মূর্তি পূজা করবে এবং মুশরিকদের সাথে বন্ধুত্ব বাঁধাবে, এমন একটি সম্প্রদায় আমার দেশেও আছে নাই? মামু বাড়ি গিয়ে পালাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমি যখন বললাম আমি দুনিয়ায় খলিফা পাঠাবো, ফেরেশতারা বলল আল্লাহ খলিফার কি দরকার আছে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা 2টা বিষয় আল্লাহকে অবহিত করলো। আল্লাহ তুমি বললা দুনিয়ার বুকে ফেরে খলিফা পাঠাবা, কি পাঠাবে? অলি পাঠাইবে? কথা বলে না। বক্তা পাঠাইবে? ডাক্তার পাঠাবে? ইঞ্জিনিয়ার পাঠাবে? না। এগুলো এক একটা একাডেমিক কোয়ালিটি বা ব্যক্তিগত এক একটা ব্যক্তির যোগ্যতা, অভিজ্ঞতা, যেটা আল্লাহ দান করেছেন। আইয়ুকুম আহসানু আমালা, এটা হলো একেবারে শেষ কাজ। প্রিন্সিপাল হবে, বক্তা হবে, খতিব হবে, ইমাম হবে, মুহাদ্দিস মুফাসসির হবে, বিজ্ঞানী হবে, গবেষক হবে, কেউ মোবাইল আবিষ্কার করবে, কেউ ইন্টারনেট আবিষ্কার করবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ সার্জারি করবে, ক্যামেরা আবিষ্কার করবে। এগুলো হচ্ছে ব্যক্তির আইয়ুকুম আহসানু আমালা ইশারা। কিন্তু সকলে মিলে একটি মোরাল ডিউটি দিয়ে সবাইকে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও,
মুফতি হও, মুহাদ্দিস হও, ইমাম হও, খতিব হও, সকলের জন্য একটি মোরাল দায়িত্ব আছে। সেইটা হলো তোমরা সবাই আল্লাহর খলিফা। আমাদের মূল পরিচয় কি? পীর না খলিফা, বক্তা না খলিফা, খতিব না খলিফা, দোকানদার না খলিফা, রিকশাওয়ালা না খলিফা, ইঞ্জিনিয়ার না খলিফা, প্রধানমন্ত্রী না খলিফা। তাহলে আমাদের সবাই একত্রিত একটি পরিচয় আছে, তার নাম কি? আমরা সবাই এই খলিফার দায়িত্ব পালন করতে গিয়ে ফেরেশতা বলল, আল্লাহ তাআলা খলিফা আবার কেন বানাবা? নাহনু নুসাব, তারা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইসফিকু দিমা, দুনিয়ার বুকে তারা মারামারি করবে, রক্তপাত করবে, সন্ত্রাস করবে, খুনাখুনি করবে, এই তুমি যাদেরকে পাঠাবে। আর আমরাই তো তোমার ইবাদত করছি, তোমার তাসবিহ করছি, তোমার জিকির করছি, তোমার তাহলিল করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ খলিফা সম্বন্ধে ন্যূনতম কনসেপ্ট তোমাদের ক্লিয়ার নাই, অতএব তোমাদের জবাব আমি কবুল করি নাই। বা তাহলে এই যে খলিফা মানে হচ্ছে আমরা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত সব মানুষ আল্লাহর খলিফা। আমাদের ডেজিগনেশন কি? আমাদের উপাধি কি? কে দিয়েছে? আমরা কি কার্ল মার্কসের খলিফা, লেনিনের খলিফা, মাউসেলিনের খলিফা, ফ্রয়েড হেগেলের খলিফা? আমরা কি ধর্ম নিরপেক্ষ মতবাদের খলিফা? আমরা কি সমাজতন্ত্রের খলিফা? আমরা কি সংকীর্ণ জাতীয়তাবাদের খলিফা? নাকি আমরা আল্লাহর খলিফা এবং আল্লাহর বিধান কায়েম করাই আমাদের কাজ? ঠিক না বলে? ক্লিয়ার। কিন্তু এই খেলাফতের দায়িত্ব পালনের ক্ষেত্রে দুইটা বাধা হয়ে দাঁড়ালো। একটা হলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি যারা করে তারাও খেলাফতের দায়িত্ব পালন করে না। আর খেলাফতের দায়িত্ব পালন বাদ দিয়ে যারা তাসবিহ তাহলিল করছেন, কারণ ফেরেশতারাই বলছে আমরাই তো তাসবিহ তাহলিল করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাসবিহ তাহলিল করার জন্য আমি খলিফা বানাই নাই, আবার মারামারি কাটাকাটি করার জন্য আমি খলিফা বানাই নাই। খলিফার কাজ হবে কেবলমাত্র আমারই বিধিবিধান অনুযায়ী দুনিয়া পরিচালিত করবে, এই যোগ্যতা দিয়ে আমি তাদেরকে তৈরি করব এবং তারা জমিনের বুকে আমার কোরআনের রাজ কায়েম করবে। এটাই কেবলমাত্র তাদের মোরাল দায়িত্ব। এই ক্ষেত্রে বাধা হয়েছে দুইটা, একটা কি মারামারি, আর একটা কি তাসবিহ তাহলিল। একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই, বাকি কথা একদিন বলা যাবে ইনশাআল্লাহ। খেয়াল করেন, ছেলের নাম, বাবার এক ছেলের নাম সোহাগ, আর এক ছেলের নাম বকর, বা ধরেন জসিম। জসিম ছোট ছেলের নাম জসিম, বড় ছেলের নাম সোহাগ। সকালবেলা এই 2000 টাকা দিয়েছে, 1000 টাকার করে দুইটা নোট দুই ছেলের হাতে দিয়ে বাবা বলল, যাও এই যে চান্দোলা বাজারে যাবে, বাজারে গিয়ে আমার জন্য তুমি ইলিশ মাছ আর কদু নিয়ে আসবা, দুপুরের আগে চলে আসবা। আর ছোট ছেলেকে জসিমকে বলল, তুমি আমার জন্য একটা নতুন গামছা আর একটা নতুন লুঙ্গি কিনে নিয়ে আসবা, শীতের দিন নতুন কাপড় না পরলে শীত বেশি লাগে গায়ে। তো দুই ছেলে বাজারে যায়। এক ছেলে প্রথম মুস্তান টাইপের, গিয়া দেখতেছে নতুন ইলিশ মাছ উঠছে, নতুন কদু লইয়া, মাত্রই সকালবেলা কাটটি এক চাচাই লইয়া বসে। চাচা কদুর দাম কত? বাবা 100 টাকা দিলেই হবে। এই ইলিশ মাছের দাম কত? 800 টাকা, এর নিচে হবে না স্যার। মাছ আর কদু নিয়ে টাকা পয়সা না দিয়ে রওনা করছে। জিজ্ঞেস করতো, স্যার সোহাগ মিয়া কি করেন? আরে আমার দাদার বাজার বেড়া, দর ক্ষমতায় কথাবার্তা কম। তো দলের বেইলেছে বেড়া, জেলেরা ধইয়া মোটামুটি জুড়ি দিয়ে মায়ের শুরু করছে। মাথা ফাটাই ফেলাইছে, কান ফাটাই ফেলাইছে, হাত পা ভাইকে বলেছে। ও কতক্ষণ কিলাকিলি করে হাসপাতালে, শেষ পর্যন্ত ব্যান্ডেজ করে রাত 12টার সময় গেছে বাবার কাছে। নক করছে কে? আমি বাবা সোহাগ। দরজা খুলে কয়, বাবা তোর এই অবস্থা কে? এত রাত্রে আসলি কেন? আমার ইলিশ মাছ কই, আমার কদু কই? আব্বা মুস্তানি করতে গেছিলাম, রক্তপাত কইরা পালাইছি। বাবাই কি রক্তপাত করতে পাঠাইছিল? বাবাই পাঠাইছে কেন? টাকা পয়সা দিয়ে পাঠাইছে নাকি ভিক্ষা করতে পাঠাইছে? মুস্তানি করতে পাঠাইছে না মাছ কিনতে পাঠাইছে? আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠাইলেন, নবী দিলেন, কোরআন দিলেন, জ্ঞান দিলেন, জমিন দিলেন, বলে এই জমিনে আমার আইন চালাবি, অন্যটা চালাবি না। সেই দায়িত্ব দিয়ে আপনাকে তৈরি করে পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন। এইটা বাদ দিয়ে আপনি মুস্তানি করতেছেন, আপনি জাহান্নামে যাবেন। ওই যে উদ্দেশ্য বাস্তবায়ন না করলে যেমন ডাস্টবিনে পড়ে। দ্বিতীয় নাম কইলাম কি? জসিম।
জসিম আবার আল্লাহ বলা মানুষ, সে যাইয়া দেখতেছে যেতে যেতেই মোটামুটি শুরু রক্ত হয়ে গেছে। শীতের দিন গেছে, আজান ঢুকছে মসজিদে, অজু ইস্তেঞ্জাটা ইয়ে থেকে নামাজ শেষে এক লোক বলতেছে, বাবারা আমার একমাত্র কন্যার বিয়ে, সবাই বসবেন, বিয়েটা পড়াইয়া যায়। তো চিন্তা করলো বহুত ফায়দার কাজ, বসে সুন্দর করে বিয়ের সাথে পড়াইয়া টড়াই অনুষ্ঠান করিয়া বৃষ্টি টিষ্টি খাইতে খেতে আসর হয়ে গেছে। আজান দেশে মোয়াজ্জিন চিন্তা করলে এখন না যাইয়া নামাজটা পড়েই যায়। নামাজ পড়ার পরে এক লোক দাঁড়াই বলে বাকি নামাজ হোক, মহল্লায় গাছ যাবে আর এখানে কেতাবের তালিম হবে, সবাই বসে, বহুত ফায়দা হবে। পাগলায় ফায়দার আশা বসে গেছে। মাগরিবের আজান দেশে, আজানের পর এক লোক কয় বাকি নামাজ বাদ, হালকায় জিকির এবং সাপ্তাহিক তালিমি জলসা, সবাই বসবেন, বহুত ফায়দা হবে। পাগলা এখানে তালিমি জলসায় বসে গেছে এশা নামাজ পর্যন্ত। এশা নামাজের পরে এক লোক বলতেছে যে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আজকে একটু মিলাদ না করলে কেউ যাইবে না। চিন্তা করে এইরকম বাপ মাকে আর কয়দিন থাকে বেড়ায়, কষ্ট করছে, মিলাদ করে দোয়া টোয়া করে বেড়ে। মুয়াজ্জিন সাহেব খেয়াল করছে জহুরে ঢুকছে এশা পর্যন্ত, এত পরেশগার মানুষ মসজিদ পাওয়াই যায় না। ইমাম সাহেবের কাছে বলছে, ইমাম সাহেব কয়ে আজকে রাতে তারে নিয়ে ভাত খাবো। উনি চিন্তা করলো যেহেতু ইমাম সাহেব আমার নিয়ে খাইতে চায়, রাতে কিন্তু ভাত একত্রে খাই। খাইতে খাইতে রাত বেজে গেছে 12টা 11টা। নিচে নাইমে ততক্ষণে দোকানপাট সব বন্ধ। দেখেছে যারা গার্ড আছে, উদাহরণের জন্য বলি, তারা ওই আগুন জ্বালাইয়া আগুন পোহাইতেছে। এরকম করে না যারা রাত্রে পাহারা দেয়? জিজ্ঞেস করে চাচা লঙ্গির দোকান চম্পেটা লঙ্গি আছে? চলে গেছে শীতের মধ্যে, মানুষ চলে গেছে সেই 7টা 8টার সময়। বাহিরের দোকান ভিতর দোকান সব বন্ধ, মুদির দোকান এখন আর লঙ্গি। চাচা গামছা? গামছা লঙ্গি সব দোকান বন্ধ। উনিও 12টার সময় যাইয়া হাজির, নক করছে, আসসালামু আলাইকুম। কে? আব্বা আমি আপনার সোহাগ জসিম। দরজা খুইলা বলে, বাবা আমার লঙ্গি কই, আমার গামছা কই? আব্বু তুমি আসতে তো দেরি করছো কেন? তাই আব্বা এই কাজ করছি, বিয়ে পড়াইছি, কেতাবের তালিম দিছি, জিকির করছি, মরা মানুষের হত্যা খাইছি। আব্বা ইমাম সাহেবের সাথে ভাত খেয়েছি, বহুত ফায়দা হয়েছে। এখন বাবা এই ছেলের উপরে খুশি নেবে যায়। আচ্ছা বাজারে পাঠাইছিল কি? বাবা এমন তো বাজার যাওয়ারই কথা, পাঠাইলো বাবা। আর বাবার উদ্দেশ্য ছিল কি? গামছা লুঙ্গি। কিন্তু ও করছে কি? বাজারে গেলে তসবিহ তাহলিল জিকির আজকার কেতাবের তালিম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছে, কিন্তু বাবা তাতে খুশি নেবে যায়? হ্যাঁ, বাবা খুশি হইতো। বাবা অবশ্যই খুশি হতেন যদি প্রথমে লুঙ্গি আর গামছা ঠিক মতো কিনে, তারপরে যদি লাগলে পরের দিন ফজরেও যাইতো, তবুও বাবা কনসিডার করতো যে লুঙ্গি গামছা যেহেতু আসছে। কিন্তু লুঙ্গি গামছা বাদ দিয়া তুমি ইমাম সাহেবের সাথে খাও, মানুষের বিয়ে খাও, ওই সময় যে সুবহানাল্লাহ শোনো, কেতাবের তালিম দাও, এই বাবা তোমার উপরে বেজা। আপনাকে তো আল্লাহ জিকির করার জন্য দুনিয়ায় পাঠায় নাই। আপনার মোরাল ডিউটি কি সেইটা আগে বলেন, আপনাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এই জমিন আপনি খেলাফতের দায়িত্ব পালন করবেন। আমি এখানে আসার পরে আমার ভাইরা আমাকে নারায়ে তাকবীর স্লোগান দিছে, আমারে খাওয়াইছে। আর অনেকদিন পর একটা ভালো ভর্তা খেতে হয়। সত্যি এটা কার বাড়ি জানো? খুব মজা। আমি সুযোগ পেলে আবার এসে খাবো। সেই আল্লাহর বান্দা এই ভর্তা বানাইছে, আল্লাহ যেন তার হাতে আরো বরকত দেয়। একবার তরতাজা খাসির গোশত, মুরগির রোস্ট, কত কিছু খাওয়াইলো। খাওয়ার পর আমি যদি বলি যে ভাই আপনারা অনেক কিছু খাওয়াইছেন, আল্লাহ আপনাকে বাপ মারে জান্নাত বাসী করে, আপনাকে 300 বছর হায়াত দেন, আপনাকে আমল আল্লাহ কবুল করে নেন, কিন্তু ওয়াজ করতে পারবো না, ওরা আমার উপর খুশি নেবে যায়। আর কিছু খাওয়াই নাই, ওয়াজটা ঠিক মতো হয়েছে, বেজান না খুশি? এই তো বুঝতে পারছেন মূল ডিউটিটা কি, সেইটা আগে বলছেন। মোরাল ডিউটিটা কি? মোরাল ডিউটি ছিল তুমি আমার খলিফা হবে। এখন বাবার সিদ্ধান্ত হচ্ছে যে তুমি ডিউটি পালন করো নাই। এই জসিম কই? জি আব্বা। তুমি ঘর থেকে বের হয়ে যাও, তুমি এই ঘরে থাকতে পারবে না, এবং আমার হুকুম অমান্য করার কারণে তোমার তো মারামারি করতে, মুস্তানি করতে পারাই নাই। এই জন্য তোমার পাশার মধ্যে বাড়ি মারবো 50টা। বাবা লাঠি আই না, পিঠ আর পাশা মিলাইয়া 50টা মাইরে দিয়েছে, ঘর থেকে আউট করে দিয়েছে, কারণ বাবার হুকুম সে পালন করে নাই। আপনারা মনে করছেন এ হলো সোহাগ মেয়ারে পিটাইছে, কারণ মারামারি করছে। আর জসিম মেয়ারে কিছুমা দেব। বাবা যদি ন্যায় বিচারক হয়, তাহলে হুকুম পালনের ক্ষেত্রে দুইজনই সমান অপরাধে অপরাধী। কেউ অপরাধ করেছে মুস্তানি করে, আর কেউ অপরাধ করেছে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, জিকির আজকার তাসবিহ তাহলিলকে প্রাধান্য দিয়ে। সুতরাং আপনাদেরকে আবার বলি, এই পৃথিবীতে যত নবী এসেছেন তারা সবাই খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীর পরে আবু বকর কি করেছেন?
রাষ্ট্র চালাইছে। ওমর কি করেছেন, ওসমান কি করেছেন, আলী কি করেছেন। এবারে আসেন, এই তো গেল, এবার সামনের দিকে আবার আগান। আমরা জানি ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। মাহদী আলাইহিস সালাম এসে কয়টা খানকা বানাইবে? আমার কথার জবাব দিতে হবে কুমিল্লাবাসী। কয়টা খানকা বানাইবেন? কয়টা এরকম তাফসীর মাহফিল সাজাবেন? কয়টা মাদ্রাসা বানাবেন? কয়টা মসজিদ বানাবেন? কারণ এইগুলো হলো আহসান ও আমালা, এটা একবারে শেষ কাজ। প্রথম কাজ হচ্ছে খিলাফত প্রতিষ্ঠিত হলে এইরকম মাহফিল, এরকম মসজিদ, এরকম মাদ্রাসা, এরকম খানকা কোটি কোটি তৈরি হতে পারবে। কিন্তু মূল ডিউটি বাদ দিয়ে আপনার খানকা বানাইতে বলতে কে? আপনাকে এইরকম মসজিদের বড় 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 বানাতে কে বলেছে? যেহেতু বানাইয়া ফেলাইছি, এখন ভাঙবো না। ওখান থেকে একামতে দ্বীনের জন্য খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের ডাক দিতে হবে। যেই পীর খেলাফত আন্দোলন ডাক দিবে, যেই পীর একামতে দ্বীনের কাজ করবে, সেই পীরের হাতে মরি যাব। এবারে আসেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। তিনি একজন নবী। তিনি এসে কি করবেন? কি করবেন? জিকির আজকারের জন্য লোকদেরকে ডাকবেন? বিশ্ব ইজতেমার মাঠে এসে তিনি একটা বড় বক্তব্য দিবেন? নাকি কি করবেন? তাহলে বোঝা যায় আগের নবীরা যা করেছেন, সাহাবীরা করেছেন, সামনে পরে যা আসবে তারাও এই কাজই করে। আর এইটাই হচ্ছে মূলত মানব সৃষ্টির মূল উদ্দেশ্য। আল্লাহ আমাদের সবাইকে বাকি দুটি কথা শোনার জন্য কোন এক মজলিসে আবার জড়ো হওয়ার তৌফিক দান করুন। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং নিরন্তর দোয়া রেখে মাহফিলের সার্বিক সাফল্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক।